আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বন রুটি। আর এই বন রুটিটি কীভাবে সহজে চুলায় তৈরি করা যাবে সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু অনেকটার মজার হবে। একদম নরম তুলতুলে একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন রুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি 3 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ডাই ইস্ট। আর এটা অ্যাক্টিভ ইস্ট, অ্যাক্টিভ করে নিতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে সবগুলো শুকনো উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা নরম সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিব। দেখেন আমি আস্তে আস্তে করে পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হাত দিয়ে মেখে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই পানিটা একেবারে দিতে যাবেন না, এতে করে ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে। দেখেন আমি যেভাবে গুলে নিচ্ছি ঠিক সেইভাবে গুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তার জন্য দেখেন আমি কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নিলেই বুঝতে পারবেন। ঠিক সেইভাবে শেপটা দিয়ে আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, অথবা 1 ঘন্টার জন্য রাখলে অনেক ভালো হবে। যাদের হাতে সময় কম তারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর রুটিটা তৈরি করে নিতে পারেন। আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তার আগে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঢেকে রেখে দিচ্ছি। আপনারা ফয়েল পেপার অথবা র্যাপ পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন। তো 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পর ব্রেক করলাম। দেখেন এখন কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর আপনাদের সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করি। এই কাজটা আপনারা বাটারের পরিবর্তে তেল দিয়ে করতে পারেন। তো দেখেন আমি একটু ভিতরে বাতাস ছিল, ওটা বের করে নিয়ে আমি একটা বোর্ডের উপর নিয়ে চলে এসেছি। আর বোর্ডের উপর যখন রাখবেন অবশ্যই একটু এক্সট্রা ময়দা দিয়ে দিবেন, এতে করে সুন্দরভাবে মুথে নেওয়া যাবে। তো আমার সম্পূর্ণ ডোটাই সুন্দরভাবে আমি মথে নিয়েছি। এখন একটু লম্বালম্বি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে এখানে আমি লেচি করে নিব। একটা ছুরির সাহায্যে আমি সবগুলো লেচি করে নিচ্ছি, করে নিয়ে আমি বোর্ডের উপর সবগুলো লেচি রেখে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও এই কাজটা করে নিতে পারবেন। আর এই কাজটা করতে কিন্তু খুবই সহজ। তো সবগুলো লেচি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা সাইড করে রেখে দিচ্ছি, রেখে তারপরে একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা এই মোল্ডের পরিবর্তে আপনারা প্লেট নিতে পারেন, অথবা যে কোনো স্টিল অথবা ফ্রাই প্যানেও এই কাজটা করে নিতে পারেন। আমি দেখেন আমার প্লেটটা বা মোল্ডে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা সাইডে রেখে তারপর এই যে লেচিগুলো করে নিয়েছিলাম সেগুলোকে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আমি শেপটা কিভাবে দিচ্ছি, উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ দিকে নিয়ে তারপর মুখটা বন্ধ করে দিচ্ছি। এতে করে দেখতে অনেকটা গোলাকার লাগবে। এখন যদিও একটু এবড়ো থেবড়ো লাগছে, ঠিক এরকম থাকবে না যখন আরেকটু ফুলে যাবে। আমি একইভাবে আরেকটা লেচি আবারও রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। আর এই ডোটা যেহেতু অনেকটা নরম হয়ে এসেছে, আর এগুলো শেপ দিতে অনেকটা কষ্টের কোনো বিষয় নয়। তো দেখেন এটাও শেপ দেওয়া হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো একইভাবে তৈরি করার পর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো তৈরি করার পর কেমন হয়েছে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি এখানে রেখে দিচ্ছি। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব একটা সুতি কাপড় দিয়ে। ঢেকে রেখে তারপর আমি আরেকটা কাজ করে নিচ্ছি। আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটুকু একটা সাইড করে রেখে দিব। আমাদের যেহেতু সাদা অংশের কোনো দরকার নেই, তার জন্য সাদা অংশটা একটা সাইডে রেখে তারপর ডিমের কুসুমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখেন 5 মিনিট রেস্টে রাখার কারণে অনেকটা ফুলে গেছে। এখন আমি একটু বাটার ব্রাশ করে নিব। আর বাটারটা দেওয়ার কারণে বোনগুলো অনেকটা নরম তুলতুলে হবে আর ভালো একটা ফ্লেভার আসবে। দেখেন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা তেল ব্রাশ করে দিতে পারেন, এতে করেও রুটিগুলো অনেকটাই সুন্দর হবে।
তো আমার প্রায় বাটার ব্রাশ করা হয়ে গেছে। তারপর আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। আর ডিমের কুসুমটা ব্রাশ করার একটাই কারণ, ডিমের কুসুমের কালারটার কারণে বনগুলোর কালারটা অনেকটা সুন্দর আসবে। তো আমার বাটার ব্রাশ করা শেষ হয়ে গেছে, এখন আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি। দেখেন আপনারা ডিমের পরিবর্তে এখানে দুধ ব্রাশ করে দিতে পারেন। তো দুধ ব্রাশ করে দিলে তেমন একটা কালার ভালো আসবে না, সাদা রঙেই থেকে যাবে। তো আমি সম্পূর্ণ ডিমের কুসুমটুকু ব্রাশ করে দিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর লাগছে। এখনই বনগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর বনগুলো যখন আমরা কুক করে নিব তখন কিন্তু আরও অনেকটা ফুলে যাবে। এখন আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। আর সাদা তিলগুলো দেওয়ার কারণে অনেকটা সুন্দর লাগবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে, কারণ সাদা তিলের অনেক একটা ফ্লেভার আছে। আর এই ফ্লেভারটার কারণে আরও স্বাদে দ্বিগুণ করে দিবে। দেখেন আমি সবগুলো রুটির ওপরে আমি তিলগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর কড়াইটা গরম করে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর ওর উপরে দিয়ে দিচ্ছি আমি এই যে মোল্ড। দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। আর ডেকে দেওয়ার পর আমি 5 মিনিট হাই হিটে জাল করে নিব। নেওয়ার পর আমি মিডিয়াম আঁচে 25 মিনিটের মতো কুক করে নেব। 25 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা তাওয়া নিয়ে নিব। তার আগে একটু মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন আমি একটু ছুরি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তারপর আমি বনগুলো সাইড করে রেখে দিচ্ছি। তারপরে একটা তাওয়া নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘিটা দিয়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা বনগুলো দিয়ে দিব। তার জন্য তাওয়াটা উল্টো করে রেখে আমরা ধরে নিব। তারপর বনটাকে সোজাভাবে রেখে দিচ্ছি। দেখেন ওপর পিসটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই বনগুলোকে 2 মিনিটের মতো চুলায় ভেজে নিব, অপর পিসটা একটা কালার চলে আসার জন্য। আর এটা কিন্তু একদমই পুড়ে যায়নি আর অনেকটা ফুলে গিয়েছে। তো 2 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি একটা বন ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। অনেকটা নরম তুলতুলে হয়েছে। আর এইভাবে চাইলে আপনারা যখন তখন বাড়িতে বন রুটি বানিয়ে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর বাচ্চারা খুবই পছন্দ করবে এরকম বন রুটি। আর এগুলোর সাথে আপনারা চাইলে একটু চিনি শিরা অথবা মধু দিয়ে সার্ভ করে নিতে পারবেন। এতে করে খেতে কিন্তু অনেকটা মজার হবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অল ক্লিক করে রাখবেন। এতে করে আমার চ্যানেলে ভিডিও সবার আগে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।